তুলসী দশরাত্রাণী, 10 রাত্রি আপনার সেই তুলসী অপবিত্র নয়। তুলসী দশরাত্রাণী বেল পঞ্চদিনানি চ, বেল পাতা তুলে এনে বাবার মন্দিরে 5 দিন পর্যন্ত রেখে দুর্গা পূজা, কালী পূজা, শীতলা পূজা, চণ্ডী পূজা, যে পূজা করুন না কেন 5 দিনের বেশি বেল পাতাটা রাখবেন না। বেল পঞ্চদিনানি চ পঙ্কজ ত্রয়োরাত্রাণী, পঙ্কজ মানে পদ্ম ফুল, তাকে 3 রাত্রির বেশি রাখা যাবে না। বলছি এ বাক্যাগুলো এমনিতে পাওয়া যায় না, অনেক কষ্ট করে অর্জন করতে হয় সমাজের কাছে পৌঁছতে হলে। আমরা হলাম সমাজ সংস্কারক। অন্ন পুষ্প দিনে দিনে, এইগুলো বাদে আর পৃথিবীতে যত ফুল আছে যেদিন তুলবেন সেই দিন পূজা করবেন, তবে যে সঠিক পূজা হবে। তাই তার বাড়িতে যে সেই কুমারী পূজাটা হচ্ছে আমি দেখলাম, বাসি ফুলগুলো নিয়ে তার পুজো হচ্ছে, হয়ে যাচ্ছে। তা আমি তো বাবা তাকে বলিনি যে তোমার ঘরে বাসি ফুলের পুজো করছে কেন, বলেছি বাবু সে বাবা ভেতরে ভেতরে আমার সারা গোড়া ছিল, রেগে গেছি। ওই সারা দাদা বাবু আমার ঘরে মনে হয় এই মানে কি বলে এই বাজারে গাঁদা ফুল নিয়ে এসছে বলে দাদা মনে হয় আমাকে অপমান করে দিল মাইকের সামনে। পড়াশোনা ছেলে, কথা বুঝে না, মানুষকে মানুষ বলে মানে না, রেগে একেবারে গুম হয়ে আছে। কিছুদিনে যাওয়ার পরে দাদারা বলে হরিনামে আমি গেছি, কীর্তন করি। কীর্তনীয় ভাইরা বলছে ওস্তাদজি, মাস্টারমশাই আপনি যখন এসছেন একটু অধিবাস কীর্তনটা গান করুন তো। আপনারা যারা কীর্তন করেন অধিবাস জানেন, অধিবাস হয় না? আমি কি আনন্দ হেরি শিবাস মন্দিরে আছে না, চতুর্দিকে আমরা শাখা আসলে ফলে আছে না। আমি যখন দেখি হরিনাম করবে অথচ আম পাতা নাই, কলা গাছ বা পাতা সেও দেওয়া নাই, একটা বেশি করতে হলে তো কলা গাছটা দিতে হয়। আমি বাবা মাইক্রোফোনে দাঁড়িয়ে বলে ফেলেছি, বাবা আপনারা হরিনামের অধিবাস করছেন, একটু দয়া করে ওই আম পাতা 2-1টা হলেও টাঙিয়ে দেন আর একটু কলা পাতা দুটো বেঁধে দেন। আপনারা কি বলেন, এই কথাটা বলা কি আমার ভুল? আমি বাঁধেননি কেন প্রতিবাদ করিনি, শুধুমাত্র বলেছিলাম আপনারা একটু কলা পাতা বা একটু দিয়ে দেন। বাবু বলার সাথে সাথে সে লাঠিটা ছিলিয়ে আমার ঘরে মারবে। কি হলো, আমি লাঠিটা ধরে নি, বলে যে প্রহার মারো। কেন তুমি মাই করে বলে বলবে কেন আমার ঘরে কলা গাছ বাঁধা নাই, আমার ঘরে বেল পাতা আম পাতা বাঁধা নাই? আরে বাবা আমি বললাম তার ক্ষতি কি, তুমি তো বেঁধে দিবে অধিবাস হয়ে যাবে। আমি তো বলিনি, কোনো খারাপ কথা তো বলিনি। বাবু রাত 9টার সময় সেই গ্রাম থেকে আমাকে চলে আসতে হয়েছে, আজ পর্যন্ত সেই গ্রামে সে পরিবারে আমি যাই না। দেখবেন ব্রাহ্মণ ঘরে সন্তানরা এই পৃথিবীর ধ্বংসের মূল হয়ে দাঁড়াবে। এটা ব্রাহ্মণ বাড়িতে হয়েছিল, ধুপুরদা গ্রাম, অধিকারী ফ্যামিলি, জয়ন্ত অধিকারী জানেন মনে হয় না। অপমান করে আমাকে রাত 9টার সময় আমার সস্ত্রী গাড়ি ধরে বাড়ি চলে আসতে হয়েছে। এখনো পর্যন্ত আমি ধুপুরদার মাটি মেচে দেয় না, আজকে প্রায় 5 বছর হয়ে গেল। প্রতিজ্ঞা করেছি আমি যদি জীবনে শিল্পী হিসেবে সাধনা করে শিখেছি, তোমরা যদি মানুষ হও বুঝবে, অমানুষ হলে বুঝবে না। শুধু বলেছিলাম বাবা গো, যতই আপনারা কুমারী পূজা, দুর্গা পূজা, শিব পূজা করো, মানুষকে ভালোবাসো। মানুষকে যদি ভালোবাসেন সমস্ত দেবতা সন্তুষ্ট হয়ে যাবেন।
এই কথাটা বলে দিয়েছিলাম যে কুমারী পূজা প্রথম কে করেছিল? যিনি করেছিলেন তিনি কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই না? সেই দেখে আমরা কুমারী পূজা আরম্ভ করি। এবং আমি বলে ফেলেছিলাম কুমারী পূজা করার মতো ক্ষমতা সমস্ত ব্রাহ্মণের নাই। আছে বাবু, যারা পূজা করছিল বলে সারা আমাদের তাহলে ক্ষমতা নেই। আরে আপনাদের কে বললো? আমি বললাম যেমন ছিন্ন অবস্থা কালী পূজা করা সমস্ত ব্রাহ্মণের ক্ষমতা হবে। তাই সবাইকে অনুরোধ করবো, অপমানে হলেও যদি আপনারা মেনে নিতে পারেন, কারণ অসুরে ভরে গেছে কলিযুগ। সাজকারে ধরে লাঠা ঝুটকা জগৎ को भुलावे बेरोज गली गली फिराए सुरा बैठ के बेचाए देखा वाले कुत्ता उसे उसका बाछुर भूखा समंद के अच्छा खिलाए भाग रहे रुखा घर का बोके इतना पावे चित चले नसी चोर के छोटे बोटी के बांधे साधु के लगाई फांसी रंग का गली जो मेरी कावासा देख के दुख लगी और हंसी। সত্যি কথা বলতে মার খেতে হবে। এই জন্য দাদা এই কুটুম মানে বয়ে বয়ে আমি পায়না করতে ইচ্ছা নাই, কিন্তু এখানকার যে বন্ধু বান্ধবরা সত্যি আমি অবাক হয়ে গেছি। এনাদের মধ্যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি বিবেক